হ্যালো এভরিওয়ান, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়ি থেকে বেরিয়েছি সাতক্ষীরাতে যাওয়ার জন্য। সাতক্ষীরা পৌঁছেই সাতক্ষীরা নার্সারিতে চলে এসেছি করিম চাচার কাছে আমার বাগানের কিছু চারা বিক্রি করতে। তখন চাচা আমাকে একটি বাগানের প্ল্যান বোঝাচ্ছিলেন। এরই মধ্যে অর্পণ ভাইপো চলে এসেছে আমাকে নিতে, কারণ তাকে নিয়ে এখন যেতে হবে তার মোবাইলটি সার্ভিসিং করাতে। মোবাইল সার্ভিসিংয়ের জন্য এসেছি সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে, তবে মোবাইল সার্ভিসিং হয়নি, তাই ভাইপো একটু রাগান্বিত। এজন্য তাকে ঠান্ডা মাঠা খাইয়ে রওনা দিলাম আমাদের সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আসার পরে ভাইপো দুটি আম কুড়িয়ে পেল, কিন্তু লোকলজ্জার ভয়ে পার্কে বসে আমটি খেতে যাচ্ছিল না। এজন্য তাকে নিয়ে চলে গেলাম আমাদের সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে। এখানে এসে পরিষদ এবং নির্বাচন কমিশন থেকে আমার কাজ মিটিয়ে ভাইপোকে নিয়ে গেলাম একটি নিরিবিলি স্থানে আম খাওয়ার জন্য। ভাইপোর আম খাওয়া শেষ, এখন আমরা যাব সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে। তবে মন্দিরের ভিডিওটি আমি অন্য কোনো ব্লগ হিসেবে আপলোড করব। মন্দির থেকে গিয়েছিলাম ভাইপোদের বাড়িতে। আমি আর্জেন্টিনা সাপোর্টার, তাই এখানে এসে টাঙিয়ে রাখা ব্রাজিলের পতাকা দেখে প্রথমেই দুমড়ে মুচড়ে দিলাম। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর গিয়েছিলাম স্টেশনারি দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম খাতা কলম সহ কিছু জিনিস। সাতক্ষীরাতে এসে প্রায় সব জিনিসই কেনা শেষ। এখন আমি যাচ্ছি সাতক্ষীরা সুলতানপুর মাছ বাজারে। এখানে এসে আমি বাড়ির জন্য কিছু মাছ কিনে নিয়েছি। মাছ কেনার পরে সাতক্ষীরা বড় বাজার মোড় হয়ে সরাসরি চলে গিয়েছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তারপর এখানে এসে আমার বইয়ের পার্সেলটা রিসিভ করার মাধ্যমে সাতক্ষীরাতে এসে আজকে সব কাজ আপাতত শেষ করেছি। এবার বাড়িতে ফেরার পালা, তাই বেশিক্ষণ দেরি না করে রওনা দিয়েছি বাড়িতে ফেরার উদ্দেশ্যে।